দেখছেন কিরকম ক্লাস করতে গিয়ে বদমাইশি করে। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধেবেলা থেকে, সন্ধেবেলা ঠিক নয় বিকেলবেলা থেকে। দেখুন কিরকম বদমাইশি করছে। এই এই মেয়েটা কিন্তু ওর থেকে বয়সে বড়, জানেন, কিন্তু কিরকম দুষ্টু করছে দেখুন। যেরকম মেয়েটা দুষ্টু সেরকম ও দুষ্টু, দুজনেই দুষ্টু। দুষ্টুতে ভালো জমেছে। চলুন আর একটু বদমাইশি করা দেখাই আমার পুচকুটার। দেখেছেন কিরকম বদমাইশি করছে। এবার মাথা ঘুরে পড়ে যাবে, তখন বলবে মা আমার লেগেছে। দাদাটা বলছে কি করছিস চ। ছেলে বললো একটু খাবে, পাঁপড় ভাজা খাবে। তো আমি বললাম ঠিক আছে, তো একটু পাঁপড় ভাজা ভেজে দিই। এই পাঁপড় ভাজাটা আপনাদেরকে সেই রিলায়েন্স ফ্রেশ বোধ হয়, না রিলায়েন্স ফ্রেশ নয়, ডিমার্ট থেকে কিনেছিলাম এই একটা প্যাকেট পাঁপড়। এটা আলুর পাঁপড়, বেশ সুন্দর, দিলেই না বেশ কিরম চচ্চর করে এত এত বড় বড় হয়ে ফুলে যায়। এই দেখুন কত বড় হয়েছে, বাপরে কত বড় হয়ে গেল। এটার আবার একটা খারাপ জিনিসও আছে, এটা হচ্ছে আবার বেশিক্ষণ রাখলে না এর মানে হয়ে যায়, বেশিক্ষণ রাখলে আবার মিয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি ভাজো, তাড়াতাড়ি খাও। দেখতে হয়েছে বেশ সুন্দর বড় বড় ফুলেছে চিপসগুলো, বেশ সুন্দর জিনিস অনেক রকমের। আমি এগুলো কোনোদিন কলকাতায় দেখি, এগুলো বোম্বে সাইডের দিকে খুব পাওয়া যায়, আমি দেখেছি। জানি না কলকাতায় পাওয়া যায় কি না, এখন হয়তো সব জিনিসই তো সব জায়গায় পাওয়া যায়, বলা মুশকিল যে পাওয়া যায় না। মেয়েটাকে কি মিষ্টি দেখতে না, খুব মিষ্টি দেখতে। এখন আমরা এসেছি এতে স্টার বাজারে যাচ্ছি কিছু জিনিস কিনতে, কারণ সায়ন্তনের আজকে হঠাৎ করে তন্দুরি খেতে বড় মন চেয়েছে। আমাকে বললো যে তন্দুরি খাবে, তো একটা তো আমরা বারবিকিউ কিনেইছি, তো সেই বারবিকিউটাতে এই সায়ন্তন, তো সেই বারবিকিউটাতেই বানাবো আজকে। তো দেখা যাক কীভাবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন আগে চিকেনটা কিনে নিই, স্টার বাজারে ঢুকে আগে চিকেনটা কিনে নিই। ছোটোবেলা থেকে বাবার সাথে এত মাছ কিনতে যেতাম যে মাছ এখন আমি দেখলে বলে দিই যে মাছটা কোন কীরকম, ভালো কোয়ালিটির না খারাপ কোয়ালিটির। তো মাছের প্রতি বিশাল আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যাই হোক, আমি প্রথমবারই মাছের দাঁত হয় প্রথম দেখলাম। দাঁত হয় কত দাঁত মাছটা। আমি এখন মশলার কাউন্টার, তারপর অ্যাকচুয়ালি মশলার কাউন্টারটা নয়, এটা স্ন্যাক্সের কাউন্টার। ওইসব চানাচুর, এসব ম্যাগি, তারপর আরও অনেক কিছু ছিল, চিপস ফিপস অনেক কিছু ছিল। তো আমি একটা মশলা খুঁজছিলাম। মহারাষ্ট্রে একটা মশলা পাওয়া যায়, কোলাপুরি একটা মশলা হয়, একটা নর্মাল ফিশ মশলা পাওয়া যায়, সেটাই আমি খুঁজতে গেছিলাম। ঠিক পেলাম না, যেটা চাইছি সেটা পাচ্ছি না, অন্য কোনো কোম্পানির পাচ্ছি। যদি কোনো দিন পাই আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি কেনা হয়ে গেছে মাছ, মাংস, আলু ভুজিয়া টুজিকে খাবে এইটুকু, আর এই বাকিটা করে থাকবে এখনো অনেক দিন। পপকর্নের প্যাকেট নেওয়া হয় না, দুটো মাইক্রো ওভেনের আছে, যেটা মাইক্রো ওভেনে দেওয়া যায়, বানানো যায়। নর্মালটাই প্রেশার কুকারেরটা নিয়ম, মাইক্রো ওভেনের নেই, তাই মাইক্রো ওভেনেরটা ইজি বানানোটা। এখন চিকেন তন্দুরি বারবিকিউতে বানানো হবে, তারই প্রক্রিয়া, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। বাট এবার এটার মধ্যে মশলা দেবো, মশলাগুলো সব বাটা আছে, সেটা আপনাদেরকে একবার আমি বলে দিচ্ছি আমি কি কি মশলা ইউজ করছি। তুমি পাঁচটা তো এর মধ্যে এবার আমি দেব নুন, ঠিক আছে,
এতগুলোকে একসঙ্গে ম্যারিনেট করবে? হ্যাঁ, করে রেখে দেবো, কালকে আবার খাবে যখন বানিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আর হলুদ অল্প, নামমাত্র। অনেকে বলবেন হলুদ কেন দিচ্ছেন, হলুদ তো তন্দুরিতে দেয় না, বাট অনেকে দেয়, অনেকে আবার দেয় না। আমি দোকানের কথাটা বলতে পারবো না, বাট আমি দিই। একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম মতো। আমি কোনো ফুড কালার ইউজ করি না, আমি তাই জন্য আমার যে কালার লঙ্কা গুঁড়ো সেটা একটু অল্প দেব। এর মধ্যে ফোকাসে দেবে, বাসনগুলো তুলবে না। সেই কালার লঙ্কা গুঁড়ো একটু দিলাম। তন্দুরি মশলার মধ্যেই থাকে, একটু দিলে তবু খেতে ভালো হয়। এবার দেব ধনে পাতা আর পুদিনা বাটা, ঠিক আছে, 2 চামচের মতো দিলাম আমি। আর এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিতে হবে মোটামুটি একটু বেশি করে, 3 চামচের মতন। আমি 4 চামচে, 4 চামচে থেকে একটু বেশি, 4 চামচে 5 চামচেই বলতে পারেন আমি দিলাম, এই চামচে 5 চামচে। এবার দেব তন্দুরি মশলা। হ্যাঁ 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 না করে নিজের যেটা ড্রয়িংটা সব কমপ্লিট করতে বলেছি সেটা করে যাও। যাও। তন্দুরি মশলা দিচ্ছি আমি 1 চামচে। দই লাগে তার মধ্যে? 2 চামচে, হ্যাঁ দেবো 2 চামচে, 3 চামচে। আর আর একটু দই, একটু না বেশ খানিকটা দই, ভিনিগার। আর তন্দুরিতে দই না দিলে একটা টেস্ট হয়। কৌটোর মধ্যে এটা নিয়েছিলাম, তার থেকে দাও না। এই দইটা দিলাম। এবার এটাকে আচ্ছা সে মাখতে হবে। তারপর মাছটা আপনাদের মাখিয়ে, মাছটা পুরোটা আমি করব না, যতটা করব ততটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটাকে আচ্ছা সে একবার মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু করার নেই, এর মধ্যে খালি কেটে ভালো করে মাখাতে হবে। আর হ্যাঁ, এই দই দেওয়ার পর যে ভাববেন না যে লেবু দেবো না, হ্যাঁ আমি একটা গোটা লেবু এর মধ্যে এখন দেবো। বন্ধ করে বা লেবুটা দিয়ে দিত সায়ন্তন। স্টার্ট। প্রণেতে নুন দিলাম, হলুদ দিলাম অল্প, মাছটা কম আছে না, মাছটা বেশি ছিল আমি রেখে দিয়েছি, এতটা লাগবে না আমার এর মধ্যে। কাঁচা লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, সরি শুকনো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দাও। কালারের জন্য কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস ব্যাস ব্যাস, তন্দুরি মশলাও পড়বে। তন্দুরি মশলা 1 চামচে, মাছটা বুঝে মশলা দেবেন, 1 চামচে আর একটু কম করে 1/2 চামচে। আর দেব ভিনিগার, 1 চামচের মতো, ব্যাস। আর কিছু দেবো না। জিঞ্জার গার্লিক পেস্ট, হ্যাঁ সরি, জিঞ্জার গার্লিক পেস্ট, সরি। সরষের তেল এর মধ্যে দাও নি, ওর মধ্যে দাও নি। হ্যাঁ ঠিক কথা।
জিঞ্জার গার্লিক পেস্ট ব্যাস আর দিও না, অল্প আছে, আর দিও না, অল্প আছে। একটুখানি আর দিই, এই ব্যাস। বলতে কেমন লাগছে। আর একটু ধনেপাতা পুদিনা বাটাটা, ব্যাস, বেশি না। ধনেপাতা পুদিনা বাটাটা দিলাম। এরপর দেবো হচ্ছে সর্ষের তেল। অ্যাকচুয়ালি বাটার দেবো বলে আমি দিচ্ছিলাম না তো। আর এটা তো একটু দিয়ে দিলাম, চিকেনের মধ্যে এখন দেওয়া হয়নি। এই যে সর্ষের তেল একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর লেবুর রস এটাতে হাফ চামচে, মাছ অনুযায়ী হাফ লেবু আমি দেব। এটা যখন আলো করে মাখাতে হবে, মাখিয়ে যখন রোস্ট করবো আপনাদের সামনে নিয়ে আসছি। লেবুর রসটা কিন্তু আমি দেখালাম না, মানে যে দিচ্ছি না তা নয়, আমি লেবুর রসটাও দিচ্ছি। এই দেখুন, কোথায় গেল ছাঁকনিটা তোলা বলে। এই যে ব্যাস হয়ে গেছে। ভিনিগার আর লেবু এটা টক দইটার বদলের কাজ করছে। আর এটাতে আমি ভিনিগার দিইনি, এটাতে আমি দিয়েছি টক দই আর লেবু। এটা হচ্ছে পনিরের মশলাটা, এর মধ্যে দিয়েছি দই, আদা রসুন বাটা, তো আপনার পুদিনা আর ধনেপাতা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কালার লঙ্কাগুলো, আর তন্দুরি মশলা, আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, এই দুটো এক্সট্রা দেওয়া হয়েছে এর মধ্যে একটু আলাদা করবার জন্য। আর টক দই তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন দিয়েছি। আর ভিনিগার এতে আমি ইউজ করিনি, শুধু টক দই দিয়েছি, আর লেবুও ইউজ করি, শুধু টক দই দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। এই যে বারবিকিউটা ধরাতে বসেছি, সময় প্রচুর লাগে। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে উনুন ধরায়, ঠিক সেম পদ্ধতি, বাট যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ব্যাপারটা আলাদা। আমার কোনো আমি কর্পূর দিয়ে জ্বালিয়েছি। কিভাবে ধরানোটা একটু একটু এরম চূড়া করে নেবেন, যখন ধরাবেন না একটু এরম চূড়া করে কয়লাগুলোকে আগে সাজাতে হয়, তারপর ওটাকে কর্পূর দিয়ে। অ্যাকচুয়ালি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি ইউটিউব দেখে এটা চালাচ্ছি। মোটামুটি যারা যারা বারবিকিউ বানায় বা বাড়িতে করেছে তাদের এক্সপিরিয়েন্স থেকে অনেকে একটা পদ্ধতি দিল, নিউজ পেপারকে রোল করে অয়েলে, মানে ভেজিটেবল অয়েলে ডুবিয়ে আপনার এর মাঝখানে বসিয়ে দিতে। বাট কাঠ কয়লা লাগে কিন্তু প্রচুর। যাই হোক, এই যে মোটামুটি ধরে গেছে একটা সাইড, আমি এই মাঝে মাঝে একটু পাখায় করে হাওয়া করছি। আর এই কর্পূর আর চিমটা, এই যে এইভাবে এটাকে ধরাতে হবে। একটু ধরাতে একটু সময় লাগে, বাট ধরে যদি যায় তারপর মোটামুটি শান্তনু তাড়াতাড়ি হয়, তারপর ঢপাটপ হয়ে যাবে। বাট দেখতে হবে যদি আস্তে আস্তে কয়লাটা নিভে যাচ্ছে তখন বুঝতে পারবেন একটু কয়লা দিতে হবে। কয়লা দিলে মানে অলরেডি যেগুলো আছে ধরা কয়লা, সেগুলো কিন্তু সেম টাইম ধরে যায়, তার সাথে ওগুলো রেখে দিলেই হবে, সেম টাইম ধরে যাবে খুব তাড়াতাড়ি। তখন ধরে যায়, তখন আপনাকে আর এরকম কিছু করতে হবে না কর্পূর ফপ্পুর লাগিয়ে, যেরকম আমি করছি। মোটামুটি ভাবুন দুদিন, মানে এই একটা পুরো কর্পূরের কৌটো আমি শেষ করে ফেললাম। ধরাচ্ছি এখন, ধরানোর প্রক্রিয়া চলছে এখন, আমার শেষ হয়নি। আমরা এখন বারবিকিউতে বানাতে বসিয়েছি, বাট এর মধ্যে ডিফিকাল্ট কাজ আমি একটাই বলবো, সেটা হচ্ছে কাঠকয়লা ধরানো, যেটা আমাদের একদমই কোনো ধারণা নেই কিভাবে কাঠকয়লা ধরাতে হয়। তো এই মাঝে মাঝে একটু করে বাটা লাগিয়ে দিচ্ছি।
আমি তখন প্রচণ্ড রেগে গেছিলাম, কারণ সেটা আমার আর ওর মাঝখানেই থাক। মানে আমার বরটা না কোনো কাজের নয়, বড্ড মানে না, ওকে শুধু রেডি করে দাও হাতের সামনে, ও টুকটুক বসে বসে খাবে। ওকে কোনো কাজ দিলে হলো আর ঘুমোচ্ছে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবুন কিরম রাগ ধরে। উফ, কি বিরক্তকর। এই চলছে এখন। এই দেখুন বন্ধুরা, বানানো হয়ে গেছে চিকেন তন্দুরি। দাঁড়া বাবান দাঁড়া। বানানো হয়ে গেছে চিকেন তন্দুরি। এইভাবে একটু সময় লাগে, এর জন্য মোটামুটি বেশ খানিকক্ষণ সময় লাগে। তো সময় যদি আপনাদের হাতে থাকে, বাড়িতে বানিয়ে খান, অসম খেতে হয়। এই দেখুন প্রনটা রেডি হয়ে গেছে। তো প্রনটার অসাধারণ খেতে হয়েছে। তো এই সেই প্রনটা দেখুন, আমি একটা খেলাম। এই যে প্রনটা অসাধারণ খেতে হয়েছে। একবার আগুন ধরে গেলে একদম খুব স্পিডে হয়। এই দেখুন প্রন হচ্ছে, চিকেন হচ্ছে, আর এদিকে পনির হচ্ছে। পনিরটা আমার বরের ফেভারিট, ওটা আমায় করতেই হবে। ও প্রচণ্ড পনির খেতে ভালোবাসে, যেমন ওর ছেলে খেতে ভালোবাসে। পনিরটা তো আপনাদেরকে বললাম আমি একটু অন্যরকম করেছি, সেটার মশলাটা আপনাদের দেখালাম। এই যে চিকেন হচ্ছে আর প্রন হচ্ছে। যদি উনুনটা ধরিয়ে ফেলতে পারেন একদম মাস্ট। বাট যাদের একটু ব্যালকনি থাকবে বা একটু খোলা জায়গা থাকবে, সেখানে করলে ভালো হয়। ঘরের মধ্যে করবেন না, প্রচণ্ড ধোঁয়া হয়, এটা প্রচণ্ড ধোঁয়া হয়। আমরা আমাদের লবিতে করছি, তো আপনারাও এরকম আপনাদের কোনো ব্যালকনি থাকলে সেইখানে বসে করুন, অসাধারণ হয় খেতে। বাট রাস্তার লোক যদি চলে আসে বা পাড়া প্রতিবেশী চলে আসে, সেটা কিন্তু আমার দায় নয়। গন্ধ শুকি, অসাধারণ গন্ধ আর অসাধারণ, মানে এখানে অর্ধভোজন হয়ে যাচ্ছে আমাদের, এত ভালো হয়েছে। আজকের এই বারবিকিউ ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। আশা করি আপনাদের এই বারবিকিউ ব্লগ খুবই ভালো লেগেছে, কারণ এটা বানাতে তো আমার তো প্রচুর মেহনত লেগেছে। আশা করি আপনাদের দেখেও খুব ভালো লাগছে। আর এত সুন্দরভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করুন, বা এরম বাড়িতে করে নেওয়াই যায়। আর যাদের একটু খোলা প্লেস থাকবে তারা বানাতেই পারবেন, আর খুবই ইজি। আর আর একটা কথা, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যারা সাবস্ক্রাইব করেছেন আর তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন না। বারবার সাবস্ক্রাইব করলে আপনারা একবার সাবস্ক্রাইব করার পর আবার সাবস্ক্রাইব বাটন টিপলে ওটা আনসাবস্ক্রাইব হয়ে যায়। তো প্লিজ বারবার সাবস্ক্রাইব করবেন না, একবারই সাবস্ক্রাইব করবেন। আর লাইক আর শেয়ারটা আপনারা রোজ করতে পারেন, সেটা করতে কোনো অসুবিধা নেই, ওটা ডেলি করা। আপনারা ভালোবাসা দেবেন, তাহলে এই চ্যানেলটা আগে এগোবে। তাই জন্য আপনাদের রোজ বলি একটু সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম এই বারবিকিউ ব্লগ।